হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাচেলার্স হলিডে কিচেন। আমাদের আজকের রেসিপি ভেন্ডি মশালা। এখানে উপকরণ হিসেবে আছে ঢেঁড়স, টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কালি জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা, লবণ স্বাদ মতো। এখন চুলোয় একটি কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ঢেঁড়স। এরপর দিয়ে দিব লবণ, হলুদ। তারপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবেই 7 থেকে 8 মিনিট পর্যন্ত এগুলো ভেজে নেব। এই পর্যায়ে দেখতে পারবেন ঢেঁড়সগুলো অনেকটা বাদামি হয়ে উঠেছে। এখন এগুলো তুলে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিব কালি জিরা, কাঁচামরিচ। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। সবকিছু একসাথে 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষানোর পর দিয়ে দিব জল। তারপর 2-3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিব। ফোটানোর পর দিয়ে দিব হলুদের গুঁড়ো, লবণ, মরিচ, জিরে গুঁড়ো। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 7 থেকে 8 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। সাত থেকে 8 মিনিট কষানোর পর দিয়ে দিব টমেটো কুচি। এরপর আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ না হয়ে আসে। টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলে চামচের সাহায্যে এগুলোকে এভাবে স্ম্যাশ করে নিব। ভালো করে স্ম্যাশ করার পর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স। তারপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর 5 থেকে 7 মিনিট পর্যন্ত সবকিছু আবারও একসাথে ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো জল এবং আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিব গরম মশলা এবং সবকিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পারবো জল অনেকটা টেনে এসেছে এবং ঢেঁড়সগুলো ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমাদের রেসিপিটি সার্ভ করার জন্য তৈরি। এখন একটি সার্ভিং বলে এটিকে সার্ভ করে নিব। তাহলেই তৈরি টানটানা আমাদের আজকের ভেন্ডি মশালা। আমাদের রেসিপিটি ভালো লেগে থাকলে করে দিন লাইক, কমেন্ট ও শেয়ার এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।